মসজিদে যাওয়া সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জামাতের সঙ্গে নামাজ পড়া নেকি তার বাজারে ও বাড়িতে নামাজ পড়ার চেয়ে 25 বা 27 গুণ বেশি। আর তা এই জন্যই যে যখন কোনো ব্যক্তি উত্তম রূপে ওযু করে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসে এবং সালাতুল তাহাজ্জুদ মসজিদে নিয়ে যায়, তখন তার মসজিদে প্রবেশ করা পর্যন্ত প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে একটি মর্যাদা উন্নত হয় ও একটি পাপ মোচন করা হয়। অতঃপর যখন সে মসজিদে প্রবেশ করে তখন যে পর্যন্ত সালাত তাকে মসজিদে আটকে রাখে সে পর্যন্ত সে নামাজের মধ্যেই থাকে। আর ফেরেশতারা তোমাদের কোন ব্যক্তির জন্য সে পর্যন্ত রহমতের দোয়া করতে থাকেন যে পর্যন্ত সে ওই স্থানে বসে থাকে যে স্থানে সে সালাত আদায় করেছে। তারা বলেন, হে আল্লাহ, এর প্রতি দয়া করো, হে আল্লাহ, একে ক্ষমা করো, হে আল্লাহ, এর তওবা কবুল করো। ফেরেশতাদের এই দোয়া সে পর্যন্ত চলতে থাকে যে পর্যন্ত সে কাউকে কষ্ট না দেয়, যে পর্যন্ত তার ওযু নষ্ট না হয়। তাহকিক রিয়াদুস সালিহিন হাদিস 11, সহিহুল বুখারী 645, 646, 647, মুসলিম 650, তিরমিজি 215, নাসাই 837, ইবনে মাজাহ 789, আহমদ 5310, 5745, 5885, মুয়াত্তা মালিক 290।